প্রতি বছর হজ করতে গিয়ে মৃত্যুবরণ করেন শত শত হাজি। তাদের মধ্যে থাকেন একাধিক বাংলাদেশি হজ যাত্রীও। কিন্তু কখনো কি ভেবেছেন হজ করতে গিয়ে মৃত্যুবরণ করা এই হজ যাত্রীদের সাথে কি ঘটে? কেন তাদেরকে সৌদি সরকার দেশে পাঠায় না? তাদের সাথে সৌদি সরকার আসলে করেটা কি? চলুন দর্শক, সে বিষয়ে বিস্তারিত জানবো এই ভিডিওতে। আর এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে ভুলবেন না। দর্শক, 2025 সালের পবিত্র হজ চলমান রয়েছে। প্রচণ্ড গরমে অনুষ্ঠিত এই হজে এবারও অনেক হাজির মৃত্যুবরণের সংখ্যা রয়েছে, যার কারণে প্রশ্ন উঠছে হজে মৃত্যুবরণ করা এসব হাজিদের সাথে কি ঘটে। হজে কারোর মৃত্যু হলে তার দাফন নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন দেখা দেয়। লাশ দেশে ফেরত আসে কিনা, পরিচয় শনাক্ত হয় কিভাবে, মৃত্যুর সনদ কে দেয়, এমন অনেক প্রশ্নের উত্তর এবার স্পষ্ট করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হজ বিষয়ক সৌদি আইনে স্পষ্টভাবে উল্লেখ আছে, হজ পালন করতে এসে কেউ মৃত্যুবরণ করলে তার লাশ নিজ দেশে পাঠানো হয় না, তাকে দাফন করা হয় সৌদি আরবেই। বিষয়টি হজে যাওয়ার আগে আবেদনপত্র পূরণের সময় হজ যাত্রীরা জানেন ও লিখিতভাবে অনুমতি দেন। সেখানে স্পষ্ট বলা থাকে, যদি কেউ হজ পালনকালে সৌদি আরবের মাটি বা আকাশে মৃত্যুবরণ করেন তবে তাকে সৌদিতেই দাফন করা হবে। এমনকি মৃতের পরিবার পরিজন যদি চায়ও সৌদি সরকার তাদের সুপারিশ গ্রহণ করে না। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের ধর্মতত্ত্ববিদ ডক্টর অলিউর রহমান খান বলেন, এটি হজের নিয়মের একটি অংশ। সৌদি আরবে মারা যাওয়া হাজিদের সেখানেই দাফন করা হয়। এটি ধর্মীয়ভাবে সম্মানজনক। মারা যাওয়া হাজিদের তথ্য প্রথমে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের হজ মিশনের কাছে পৌঁছে যায়। সাধারণত ওই তথ্য সরবরাহ করেন হজ গাইড, সৌদি গাইড কিংবা হাসপাতাল বা স্থানীয় জনগণ। মৃত ব্যক্তির হাতে থাকা ব্যান্ড, গলায় ঝোলানো আইডি কার্ড থেকে পাওয়া যায় নাম, বয়স, জাতীয়তা, এজেন্সি ও শনাক্তকারী নম্বর সহ গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তীতে হজ মিশন ওই তথ্যের সঙ্গে আগেই জমা থাকা হাজির তথ্য মিলিয়ে পরিচয় শনাক্ত করে। যদি তার কোনো আত্মীয় স্বজন সাথে থাকেন, তারা লাশ শনাক্ত করে দিতে পারেন। এই পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত হজ যাত্রীর আত্মীয় স্বজন ও সৌদি হজ মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়। সাধারণত মৃত ব্যক্তির পরিবার সৌদি আরবে গিয়ে তাকে শেষবারের মতো দেখার সুযোগ পান না। তবে যদি কোনো আত্মীয় হজের সময় সৌদি আরবে অবস্থান করেন, তাহলে তিনি লাশ দেখার এবং জানাজায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। পরিচয় নিশ্চিত না হলে মৃতদেহ হিমঘরে রাখা হয় 15 দিন পর্যন্ত। পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃতের জন্য ডেথ সার্টিফিকেট গ্রহণ করতে হয় স্থানীয় হাসপাতাল কিংবা বাংলাদেশ হজ অফিস থেকে। পাশাপাশি মোয়াল্লেম অফিস থেকেও ছাড়পত্র দেওয়া হয়।